হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের কাছে আমরা আলোচনা করব নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তির ৪র্থ অধ্যায় সমস্যার সমাধানে প্রোগ্রামিং। তো দেখো এখানে কী বলা আছে যে কোনো যন্ত্রকে দিয়ে একটি বাস্তব সমস্যাকে সমাধানের জন্য চমৎকার একটি উপায় হলো কি প্রোগ্রামিং ডিজাইন, অর্থাৎ যে কোনো সমস্যাকে আমরা কী করতে পারি, সুন্দরভাবে তুলে ধরতে পারি। তো যন্ত্রকে আমাদের সমাধানের ধাপগুলো বোঝানোর জন্য প্রথমে দরকার যন্ত্র বুঝতে পারে এরকম একটা প্রোগ্রামিং ভাষা, অর্থাৎ যন্ত্রকে বোঝানোর জন্য একটা ভাষার দরকার হবে আমাদের, এবং সেই ভাষার মাধ্যমে আমরা যন্ত্রকে বোঝাতে পারবো যে আমাদের সমস্যাটিকে, এবং যন্ত্র সেই অনুযায়ী আমাদের সমাধান দিতে পারবে। তো দেখো প্রোগ্রাম ডিজাইনের সূচনা কীভাবে হয় এটা আমাদের জানা দরকার। তো দেখো কম্পিউটারকে যে কোনো নির্দেশ দিতে হলে কম্পিউটারকে বুঝতে হবে তার ভাষায়, অর্থাৎ সেখানে শুধু 0 আর 1 কম্পিউটার বুঝতে পারে, আর কিছু বুঝতে পারে না। শুধু 0 আর 1 দিয়ে নিজেদের নির্দেশগুলোকে লিখে ফেলা অনেক কঠিন। তো আমরা মানুষ যেসব ভাষা ব্যবহার করি সেগুলো শুধুমাত্র 0 আর 1 দিয়ে তৈরি নয়। তাহলে কম্পিউটারের সাথে আমরা কীভাবে যোগাযোগ করব? এমন কিছু ভাষা আছে যেখানে ওই ভাষার রীতিনীতি অনুসরণ করে লিখলে কম্পিউটার সেই ভাষাকে সহজেই নিজের মতো বোঝার উপযোগী হিসেবে সেগুলোকে গ্রহণ করতে পারে। এই ভাষাগুলোকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। মানুষ নিজেদের কথা বলার জন্য বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ, ল্যাটিন এইসব ভাষা ব্যবহার করে। ঠিক সেই রকমই প্রোগ্রামিংয়েরও কিছু ভাষা আছে যেগুলোকে বলা হয় সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা। তো দেখো এরপরে কী বলা হয়েছে, আমরা এরকম যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা শিখলেই কম্পিউটারকে আমাদের প্রয়োজনীয় মতো নির্দেশ দিতে পারবে এবং কম্পিউটার আমাদের সেই অনুযায়ী সমাধান দিতে পারবে। কম্পিউটার এমন একটি রূপান্তর ব্যবস্থা থাকে যা কিনা প্রোগ্রামিং ভাষাগুলোকে কী করে, নির্দেশগুলোকে মেশিন কোডে রূপান্তর করে। তো মেশিন কোড কী সেটা আমাদের জানা দরকার। মূলত 0 এবং 1-এর সমন্বয়ে তৈরি বাইনারি কোডকে মেশিন কোড বলা হয়, যা আমাদের কম্পিউটার কী করে বুঝতে পারে, এবং এই রূপান্তরের ফলে আমাদের নির্দেশগুলো কম্পিউটার বুঝতে পারবে এবং নির্দেশ অনুযায়ী কাজ করতে পারবে। তো কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষা রূপান্তরের ব্যবস্থা আবার 2 রকমের হতে পারে। সেগুলো আবার কী কী দেখো। কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যতগুলো নির্দেশ দেব, যদি নির্দেশগুলো নির্ভুল হয় তাহলে সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তর হবে, এবং এই রূপান্তর ব্যবস্থাকে বলা হবে কি কম্পাইল। আর যে সফটওয়্যার রূপান্তর করলো সে রূপান্তরকারী হচ্ছে কি কম্পাইলার। তবে কম্পাইলার যদি পুরো নির্দেশের কথাও ভুল পায় তাহলে রূপান্তর করতে পারে না, এবং সবগুলো নির্দেশ ভুল দিলে তখনই কী করে রূপান্তরের কাজটি করতে পারে। তো দেখো প্রোগ্রামিংয়ের ভাষার ক্ষেত্রে কী আছে, প্রথমে হয় কম্পাইলার, তারপর হচ্ছে মেশিন কোড। অর্থাৎ কম্পাইলের কাজ হচ্ছে কি, যে ভুল পায় সেটা কি সে রূপান্তর করতে পারবে না। যদি আমরা সঠিকভাবে দিই তাহলেই নির্ভুলভাবে দিতে পারলে তখন সে রূপান্তর করতে পারবে, অর্থাৎ সে প্রোগ্রামিং ভাষাটাকে কি করবে, মেশিনের ভাষায় রূপান্তর করবে। এটা হচ্ছে কম্পাইলারের কাজ। তো দেখো কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যত নির্দেশ দিই না কেন একসাথে রূপান্তর হবে না। এটি একটি করে নির্দেশ দিয়ে আমাদের কি করতে হবে, ধারাবাহিকভাবে রূপান্তর করতে হবে। এই রূপান্তর ব্যবস্থাকে কী বলা হয়, ইন্টারপ্রেট। আর যে রূপান্তর কাজটি করছে তাকে কী বলা হয়, ইন্টারপ্রেটার। তো দেখো ইন্টারপ্রেটারের একটি করে নির্দেশের রূপান্তর থাকবে, এবং কোনো নির্দেশ ভুল পেলে সে নির্দেশে আসার পর কী হবে, সেটা থেমে যাবে। তো দেখো এরপরে প্রোগ্রামিং ভাষা, ইন্টারপ্রেটার, মেশিন কোড এগুলো বলা হয়েছে, এবং পরের নির্দেশে যাই এরপর আমাদের। তো দেখো নিচের ছকের আমাদের কী করতে হবে, এগুলো পূরণ করতে হবে। এখানে কী বলা আছে, প্রোগ্রামিং ভাষার বিভিন্ন বিবরণ এবং রূপান্তর ব্যবস্থা, অর্থাৎ কম্পাইলার হবে নাকি সেটা ইন্টারপ্রেটার হবে। তো দেখো সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দেব তা একসাথে রূপান্তরিত হবে। এটা কখন হবে, এটা রূপান্তর হবে কম্পাইলারের ক্ষেত্রে। আর পাইথন প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দেব সেগুলো একটি করে রূপান্তরিত হবে কোথায়, সেটা হবে ইন্টারপ্রেটারে। তো দেখো এরপরে কী বলা আছে, কিন্তু এই যে অজস্র প্রোগ্রামিং ভাষা আছে এর মধ্যে কোনটি আমরা শিখব। যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা প্রথমে শিখলেই হলো, কারণ সব প্রোগ্রামিং ভাষা মূলত একই রকমের, শুধু ভাষাগুলোকে বিভিন্ন নির্দেশ দেওয়ার সময় একটু পার্থক্য থাকে। যেমন সি প্রোগ্রামিং ভাষায় প্রতি নির্দেশের স্টেটমেন্ট শেষ হবার পর একটি সেমিকলন দিতে হয়, কিন্তু পাইথনে এই কাজটা করতে হয় না। এরকম কিছু পার্থক্য থাকলেও চিন্তার কোনো কারণ নেই, তুমি একটি প্রোগ্রামিং ভাষা শিখলেই সবগুলো কী করতে পারবে, যে কোনো প্রোগ্রামিং ভাষার মাধ্যমে কম্পিউটারকে নির্দেশ দিতে পারবে। তো তুমি চাইলে পাইথন শেখার পর খুব সহজে অন্য প্রোগ্রামিং ভাষাও শিখতে পারবে। তো পাইথন তুমি কীভাবে শিখতে পারো, দেখো সহজে শেখার জন্য পাইথন বেশ মজার একটি প্রোগ্রামিং ভাষা। তো পাইথন ভাষায় নির্দেশ লেখার জন্য সবার আগে আমাদের কিছু কাজ করতে হবে। কাজগুলো কি, সবার আগে আমাদের পাইথন অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আমরা কীভাবে ডাউনলোড করব, তোমাদের ওয়েব ব্রাউজারে তোমরা এটা দেবে, যাদের কম্পিউটার আছে তাদের ক্ষেত্রে ভালো হবে, তারা এটা লিখবে। লেখার পর সেখান থেকে সাম্প্রতিক ভার্সনটা নামিয়ে নিতে হবে, এবং অ্যাপ্লিকেশন নামানো হয়ে গেলে সেটা আমাদের ইনস্টল করতে হবে। এবং ইনস্টলের সময় আমাদের উইন্ডোজের ছবির মতো আমরা ছবি দেখতে পাবো, যে এরকম একটা ছবি দেখতে পারবো। তো তখন আমাদের এই যে ইনস্টল নাওতে ক্লিক করতে হবে। তো আমরা ইনস্টল উইন্ডোর নিচ থেকে অপশনগুলোকে ক্লিক করব। তো ইনস্টল নাওতে ক্লিক করে দেখো আমাদের কী করতে হবে, এরপর আমাদের মেসেজ দেখাবে যে আমাদের সেটআপ সফল হয়েছে। তো দেখো পাইথন আমাদের কম্পিউটার যুক্ত হলো, কিন্তু আমাদের আরেকটি সফটওয়্যার লাগবে। সেটা দেখো কি, সেটা হচ্ছে আমরা আমাদের নির্দেশগুলোকে কম্পিউটারকে বুঝিয়ে দেবো। এই জন্য আমাদের এই ওয়েবসাইটটায় যেতে হবে, এই যে http://thony.org, অর্থাৎ এখান থেকে থনি সফটওয়্যার আমাদের নামিয়ে নিতে হবে। এবং থনি নামিয়ে আনার জন্য এটা আমরা উইন্ডোজে আমরা এইরকম দেখতে পারবো।
তো দেখো এরপর আমাদের কী করতে হবে, তারপরে লেটস গো বাটনে ক্লিক করলেই এই যে আমাদের এইটার মতো একটা অপশন চলে আসবে। তো দেখো এখানে কি করতে বলা হচ্ছে, এই উইন্ডোতে থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ বুঝে নেই। অর্থাৎ এই যে অংশটা দেখতে পাচ্ছ সবুজ, এটা মানে হচ্ছে আউটপুট দেখতে রান করতে হবে। অর্থাৎ আমরা একটা কমান্ড লিখলাম, এটা টিপে আমাদের আউটপুট দেখতে পাবো। তারপরে যে মাঝখানে যে অংশটুকু আছে এখানে আমরা ক্লিক করে প্রোগ্রামটা যা যা লিখলাম তা সেভ করবো। তারপরে যে হলুদ অংশটুকু আছে বা আনটাইটেল জায়গায় এখানে প্রোগ্রামে নাম এখানে বসবে এবং কোড নিচে যে জায়গা আছে এখানে আমরা কী লিখবো, কোড লিখবো। তো দেখো এবারে একটা কাজ করি, আমরা একটি প্রোগ্রামিং ভাষা লিখি যার আউটপুট হবে কি হ্যালো ওয়ার্ল্ড। তো দেখো তোমার আউটপুট হিসেবে কোনো কিছু প্রিন্ট করতে হলে প্রিন্ট, এই যে তোমার প্রিন্ট দিয়ে তোমার কী করবে, ফার্স্ট ব্র্যাকেট দেবে, তারপর এটা ব্যবহার করতে হবে। আমরা যে টেক্সট প্রিন্ট করতে চাই সেগুলো কী করবে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে একটা কোটেশন দেবো। অর্থাৎ প্রথমে আমরা কী লিখবো, প্রিন্ট, প্রথমে লিখবো প্রিন্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেবো, তারপর একটা কোটেশন দেবো, তারপরে এখানে লিখবো কি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তারপর আমরা কী করবো, এই সেমিকলন দিয়ে আবার ক্লোজ করে দেবো, তারপর আবার আমরা ব্র্যাকেট দিয়ে দেবো। এই যে ঠিক এইরকমভাবে লিখতে হবে, ঠিক আছে। তো এই কোলনের ভিতরে আমরা যা যা লিখবো সেগুলোই কী হবে, আমাদের এই প্রদর্শিত হবে আমাদের আউটপুট হিসেবে। তো এখান থেকে আমরা সেভ করে যদি আমরা কী করি, ফাইলটি সেভ করি, তাহলে আমাদের নামও প্রদর্শন করতে হবে। এভাবে হ্যালো ওয়ার্ল্ডটা দেখাবে। তো কোনো টেক্সট প্রদর্শন করা কত সহজ দেখছো। আমরা যেমন ইংরেজি টেক্সট প্রিন্ট করলাম, এইভাবে বাংলা টেক্সটও তুমি কি করতে পারো, প্রিন্ট করতে পারো। তো সেটা করার জন্য তোমার কিছু কাজ করতে হবে। কাজগুলো কি দেখো, তো প্রিন্ট হিসেবে আমি এখন পাইথন লিখছি, তুমি যদি এটা লেখো এবং যদি রান করো তাহলে তোমার কম্পিউটারে শো করবে আমি এখন পাইথন শিখছি। তো দেখো এখান থেকে আমরা যদি নিচের টেক্সটগুলো প্রদর্শন করতে চাই আমাদের কী কী প্রোগ্রামিং ভাষা লিখতে হবে। তো দেখো এখানে তো প্রথমে আছে তোমার নাম ইংরেজিতে এবং বাংলায় লিখে প্রিন্ট করো। তো তুমি কি লিখতে পারো, তো তুমি লিখতে পারো কি, তোমার নাম হচ্ছে তুমি একজন লিখবে, ধরো প্রিন্ট, প্রথমে লিখবে কি প্রিন্ট, ফার্স্ট ব্র্যাকেট দেবে, তারপর তুমি একটা যে তোমার সেমিকোলন দেবে, সরি এখানে তুমি কি করবে, কোটেশন মার্ক দেবে, সিঙ্গেল কোটেশন মার্ক তুমি লিখবে মাই নেম ইজ রাজু। তো এটা নিয়ে তুমি আবার এটা কি করবে, তোমাদের এটা ক্লোজ করে দেবে। তো এটা যদি তুমি লেখো তোমার নামটা মাই নেম ইজ রাজু হিসেবে ক্লিক করবে। আবার বাংলা যদি লিখতে চাও তাহলে কি লিখবে, প্রিন্ট, আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার লিখবে কি আমার নাম রাজু। তুমি যদি এটা লেখো তাহলে তোমার এটা কি হবে, কম্পিউটারে শো করবে, ঠিক আছে। আবার দেখো তার পরবর্তী কী আছে, আই লাভ বাংলাদেশ। তো এটা লেখার জন্য তোমার কি করতে হবে, দেখো এখানে তোমার লিখতে হবে প্রিন্ট দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট আর সিঙ্গেল কোটেশন মার্ক, তারপরে তোমার লিখতে হবে এখানে আই লাভ বাংলাদেশ, ঠিক আছে। তুমি বাংলাদেশ লিখবে, আবার এখানে কোটেশন মার্কটা দিয়ে তুমি এখানে আবার ক্লোজ করে দেবে। তো তারপর যদি লিখতে চাও আমি নবম শ্রেণীতে পড়ি, এখানে কী করতে হবে, এখানে তুমি কী লিখবে, প্রিন্ট লিখবে, আবার এখানে লিখবে প্রিন্ট, তারপরে তুমি লিখবে আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার লিখবে কি এখানে আমি নবম শ্রেণীতে পড়ি, এটা লিখে আবার তুমি এই যে কোটেশন মার্কটা ক্লোজ করে আবার ব্র্যাকেট দিয়ে দেবে। তো এরপরে কী আছে, প্রোগ্রামিং শিখতে ভারী মজা। তো এটা লেখার জন্য তোমার কী করতে হবে, দেখো তুমি আবার লিখবে প্রিন্ট, আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার সিঙ্গেল কোটেশন মার্ক, এবং তুমি লিখবে কি এখানে প্রোগ্রামিং শিখতে ভারী মজা, এটা দিয়ে আবার তুমি কী করবে, এটা ক্লোজ করে দেবে। তো আশা করছি এটা তুমি বুঝতে পেরেছো, এইভাবেই করতে হবে। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি।